শতাব্দী পেরিয়ে আসা ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য আর আধ্যাত্মিক স্মৃতির সাক্ষ্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী মসজিদ, যার একটি ছোট কক্ষে সংরক্ষিত আছে দুষ্প্রাপ্য, মহামূল্যবান এবং ধর্মপ্রাণ মানুষদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় কিছু পবিত্র নিদর্শন। বহু দূর থেকে মানুষ যেখানে আসে শুধু এক ঝলক দেখার আশায়। বলছি ফরিদপুর সদর উপজেলার গেরদা দারোগাবাড়ি জামে মসজিদের কথা। এ মসজিদের বিশেষ সংরক্ষণ কক্ষে নাইট্রোজেন ভরা কাচের জারে রাখা রয়েছে নানা ধর্মীয় নিদর্শন। জানা যায়, ইসলামের 4 খলিফার অন্যতম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর পুত্র ইমাম হুসাইনের বংশধর হযরত শাহ আলী রহমাতুল্লাহ প্রায় 550 বছর আগে দিল্লি হয়ে ফরিদপুরে আসেন। তখনই তিনি এসব পবিত্র সম্পদ সঙ্গে আনেন। এরপর থেকেই এগুলো এই মসজিদে সংরক্ষিত রয়েছে। হিজরি 900 হিজরিতে হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ বাগদাদ থেকে দিল্লি হয়ে এখানে আসেন। তার সাথে প্রায় 100 জন সঙ্গী সাথী আসছিলেন। উনি সঙ্গে করে যেসব জিনিস নিয়ে আসছেন তার মধ্যে প্রধান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মোবারক, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু মোবারক, বড় পীর সাহেবের একটি গায়ের আভা বা জামা এবং হযরত শাহ মাদার রহমাতুল্লাহের গায়ের ফতোয়া, এইসব এখন সংরক্ষিত আছে এখনো। আর ওনার অন্তর্ধানের পর ওনার কিছু ব্যবহার্য জিনিস এখানে সংরক্ষিত আছে। তার মধ্যে একটা জায়নামাজ, একটা পাগড়ি এবং খানা খাওয়ার বর্তন যেটা চন্দন কাঠের তৈরি, যাকে আমরা খানা খাওয়ার প্লেট বলি, এবং একটা তসবিহ যেটা মাছের দাঁতে তৈরি। 9 বছর ধরে ইমামতি করছি। আলহামদুলিল্লাহ শিরক মুক্ত, বেদাত মুক্ত একটি দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। এখানে ওই ধরনের নজরানা কোনো কিছু নেওয়া হয় না এবং সিজদা, রুকু এই ধরনের কোনো ধরনের কুসংস্কার এবং কুফরি এবং শিরক মুক্তভাবেই এখানে পরিচালিত হচ্ছে। আমি শাহ আলী বাগদাদী 13তম তথা বাংলাদেশে একটি দিন প্রচারের উদ্দেশ্যে আসছে। এই জায়গা তিনি গদিনিশীন হয়েছে এবং তার নাম হিসেবে এই গেরদা। আমরা গর্বিত যে তার বংশের উত্তরসূরি। প্রতি জুমা, 2 ঈদ, ঈদে মিলাদুন্নবী, ফাতেহা ইয়াজদাহ ও শবে মিরাজ এই 5টি দিনে সর্বসাধারণের জন্য নিদর্শনগুলো প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি শুক্রবার এখানে জুমা আদায় করেন। এরপর দেখতে যান সেই দুষ্প্রাপ্য নিদর্শনগুলো, যেগুলো দেখলে অনেকেই আবেগ আপ্লুত হয়ে শুকরিয়া আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের এই নিদর্শনগুলো আমরা দেখতে পেরে আল্লাহ তাআলা কাছে আমাদের লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বিক্রমপুর থেকে আসছি। এখানে নিদর্শনীয় অনেক মূল্যবান জিনিস আছে তা দেখতে। আমরা অনলাইনে দেখছি এখানে অনেক মূল্যবান জিনিস আছে, এই জন্য বিক্রমপুর থেকে দেখতে আসছি। এখানে নবীজির চুল মুবারক আছে, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জুব্বা মুবারক আছে, তা দেখতে আমি আসছি। ইতিহাস বলে, নদী তীরে হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ নির্মাণ করেছিলেন প্রথম পাথরের মসজিদ। পরে বাংলার সুলতান বাকের শাহের উদ্যোগে হিজরি 1013 সনে নতুন আরেকটি মসজিদ তৈরি হয়। কালের আবর্তনে তা বিলীন হলেও কিছু পাথর ব্যবহার করে 1978 সালে নতুনভাবে নির্মিত হয় বর্তমান ঐতিহ্যবাহী গেরদা দারোগাবাড়ি জামে মসজিদ। পবিত্র নিদর্শন আর ইতিহাসের দীর্ঘ যাত্রা আজও এই মসজিদকে করে তুলেছে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।